ইয়র্কের সবচাইতে ব্যস্ততম জায়গা যেটা হচ্ছে আমাদের 34 স্ট্রিটে যে লং আইল্যান্ড রেল রোড বা পেইন স্টেশন নামে পরিচিত আমাদের এই ট্রেন স্টেশন, যেটা 123 ACE লং আইল্যান্ড রেল রোড। সবচেয়ে ব্যস্ততম জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি বন্ধুরা। পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম জায়গা বলা হয় এই সেই নিউ ইয়র্কের 34 স্ট্রিট, মেডিসন স্কয়ার গার্ডেন, 14 স্ট্রিট, ইউনিয়ন স্কয়ার, 42, টোটালটাই এই স্ট্রিটের উপরেই অবস্থিত। সেই এখান থেকে কথা বলছি, ব্যস্ততম নগরীর ব্যস্ততম জায়গা থেকে, যেখানে মানুষ তার জীবন চলাচলের জন্য একমাত্র বাহন হিসেবে বেছে নেয় এই ট্রেন স্টেশন। পাশাপাশি অন্য ধরনের আছে, টোটালটাই আমাদের হাইওয়ে পাশাপাশি আছে, ট্রাফিক জ্যাম সব কিছুই এখানে আছে, নাই এমন কোনো কিছু নাই। টোটালটা মনে হয় আমাদের সেই ব্যস্ততম নগরী ঢাকা শহরের নগরীর মতো, কিন্তু এখানে সব কিছুই যান্ত্রিক জীবন, সব কিছুই হলো সিস্টেমেটিক্যালি চলে। বন্ধুরা দেখুন, আমরা এখন এক্সিলারেটরে চেপে নিচের দিকে যাচ্ছি। কি সুন্দর সিস্টেমের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এই লং আইল্যান্ড রেল রোড বিশিষ্ট যে ট্রেন স্টেশন, সেই ট্রেন স্টেশন দেখার জন্য আমরা এখন নিচের দিকে ধীরে ধীরে যাচ্ছি। শুধু আমি নয়, হাজার হাজার দর্শনার্থী মানে প্যাসেঞ্জার এখানে আছে, বিভিন্ন রুটে ওনারা যাতায়াত করেন এই ট্রেন স্টেশন দিয়ে। বন্ধুরা এক্সিলেটরে যাওয়ার জন্য একই সাথে দুটো এক্সিলেটর নিচ দিয়ে নামছে এবং একটাতে যাচ্ছে। কি সুন্দর সিস্টেমের মধ্যে, নিরাপত্তার বলয়, এদিকে টোটাল আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী ওদিকে আছে। আমরা যদি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে পিছনের দিকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কি পরিমাণ নিরাপত্তার বলয় বিশিষ্টই আছে। ক্যামেরা চারিদিকে, প্রত্যেকটা দিকে দিকে ক্যামেরা লাগানো আছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী ওনারাও নিয়োজিত আছেন। এই ট্রেন স্টেশনটা যে কত পরিমাণ লম্বা তা এইদিকে যদি যাই, যত দূর আমাদের হাত যাচ্ছে তারপরেই। আর এদিকে হচ্ছে আমাদের যদি আমরা নিউ জার্সি যাই, তার হচ্ছে ট্রানজিট মেডিসন স্কয়ার গার্ডেন। এইদিকে যদি আমরা বাম দিকে যাই তাহলে এই দিক থেকে যাচ্ছে আমাদের নিউ জার্সিতে যাবে। পাশাপাশি এইদিকে যদি যাই তাহলে আমরা আপটাউনে যেতে পারবো, যেটা হচ্ছে সি এবং ই ট্রেন দিয়ে আমরা এদিকে সি এবং ই ট্রেন নিয়ে যেতে পারবো। পাশাপাশি আমার এমট্রাক সাবওয়ে, পাশাপাশি ACE ট্রেন স্টেশন হচ্ছে আমাদের হাতের বাম দিকে। টোটাল সিস্টেমটা এতটা সুন্দরভাবে এখানে করা আছে। পাশাপাশি প্রত্যেকটা খাবারের দোকান এখানে নাই এমন কোনো রেস্টুরেন্ট নাই কোনো এই ধরনের সব কিছু এখানে আছে এই ট্রেন স্টেশনের মধ্যে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, এটা হলো টোটাল ট্রেনের টাইম। যেমন আমাদের যদি এয়ারপ্লেনে আমরা ট্রাভেল করি সেখানে যেমন ইনফরমেশন দেওয়া থাকে, ঠিক তেমনইভাবে এখানে টোটাল ইনফরমেশন, কোন ট্রেন কখন আসছে, কোন ট্রেন কখন যাচ্ছে, টোটাল ইনফরমেশন এখানে দেওয়া আছে। শুধু আমি নয়, হাজার হাজার যাত্রী এইভাবে দেখছে। যদি আমরা এদিকে ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন টোটাল টাইম। এদিকে ঘুরিয়ে যদি আপনাদেরকে দেখায় তো দেখুন কি পরিমাণ জায়গাতে সমস্ত যাত্রীরা, ঘরে ফেরা পাখিরা সবাই দাঁড়িয়ে আছে, সবাই সবার মতো দেখতেছে এবং সময় পার করছে। কোন সময় তারা প্রিয়জনের কাছে ফিরে যাবেন এই ঘরে। আমরাও সেই ব্যস্ততার নীড়ের মধ্য দিয়ে আমরাও হয়তো ফিরে যাব, কিন্তু তার আগে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই নিউ ইয়র্ক ট্রানজিট সিস্টেমটা, যে অনলি এটা হচ্ছে ট্রেনের সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সঙ্গে থাকুন আমাদের, দেখতে থাকুন আমাদের ভিডিও। বন্ধুরা সেই ব্যস্ততম রেল স্টেশনের মাঝখানে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি এবং ঘুরে 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 আপনাদেরকে দেখাচ্ছি এইখান থেকেই টোটালটা আমাদের বাফেলোতে যাই, ফিলাডেলফিয়াতে যাই, আমাদের নিউ জার্সিতে যাই, সমস্ত রেল স্টেশন, লং আইল্যান্ড রেল রোড, টোটাল ট্রেনের যে সিস্টেমটা এইটা হলো মিডল পয়েন্ট। এইখান থেকে সমস্ত ট্রেনগুলা গন্তব্যস্থলে, বিভিন্ন গন্তব্যস্থলে চলে যায় এইখান থেকে। আপনাদের যদি টোটালটা ঘুরে ঘুরে গ্রাউন্ডগুলো দেখাই, কি বড় স্পেস শুধু এইখানেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। 8 এভিনিউ, 33rd স্ট্রিট সাবওয়ে আছে, আমাদের লং আইল্যান্ড রেল রোড আছে, 9th এভিনিউ। পাশাপাশি এইদিকে যদি এমট্রাক মেট্রোপলিটন ট্রেন স্টেশন আছে, নাই এমন কোনো এইখানে নাই। টোটাল ইনফরমেশন, আমাদের সিকিউরিটি সিস্টেম ব্যবস্থা, পুলিশ স্টেশন সব কিছুই এখানে বসানো আছে। যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন টোটালটা এতটাই। এবং যদি ফ্লোরগুলো আপনাদেরকে একটা জিনিস দেখাই,
যদি ফ্লোরের দিকে আপনারা ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখেন কি নিট অ্যান্ড ক্লিন এই ফ্লোরগুলা, যা নিজ চোখে না দেখলে বোঝার মতো নয়। সমস্ত মানুষ চলাচল করে। এবার দেখেন প্রতি মুহূর্তে কিন্তু ওনারা ক্লিন আপ করছেন, এখানে স্যানিটাইজেশনের ব্যবস্থা আছে, টোটালটা ওনারা ক্লিন করছেন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এই কথাটা কল্পনা করি তাহলে আকাশ কুসুম কল্পনা করার মতোই হয়, যে রেল স্টেশনের যে ব্যবস্থাগুলা এতটাই থাকে আর কি, যে কষ্টদায়ক, যেটা না যারা চড়েছেন রেলের এই দুর্ভোগের ভোগান্তির শিকার যারা একবার হয়েছেন ওনারাই বলতে পারবেন যে সিস্টেম যে বেহাল দশার মধ্যে পরিণত হয়।